এটা আনন্দ মিছিল না, আসলে মনের রাগ অভিমান এগুলো দূর করার জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমরা সবচেয়ে বেশি খুশি, আমি সাজ্জাদুল ইসলাম খান নাদিম, আমি আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিত্ব করি, কিন্তু আমি বিগত দিনে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্রদল জেলা করেছি, সদর উপজেলা করেছি। সেখান থেকে আমি দেখতে পেয়েছি যে আজকে যে সদর উপজেলার যে কমিটিটা দেওয়া হয়েছে, এই কমিটিটার সম্পূর্ণ সঞ্জু ভাই এবং স্বপন ভাই দুজনই ছাত্র নেতা ছিলেন। তারা দুজনই দীর্ঘ সময় পাবনা জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আজকে এই ছাত্র দলের নেতৃত্বকে নতুন করে বিএনপির দায়িত্ব দেওয়াতে আমরা তরুণ সমাজ এবং তরুণ নেতৃত্ব মনে করছি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান যেভাবে চায় যে নতুন বাংলাদেশ গড়তে চায়, সেই ভবিষ্যতের দিকেই আগাচ্ছে। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং সহ আপনার জেলা বিএনপিকেও আমি ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর একটি কমিটি করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, আসলে যে ফ্যাসিস্ট হাসিনা তাড়ানোর জন্য আমাদের শরীর থেকে যে পরিমাণ ঘাম আমরা ঝরিয়েছি, তারই একটা ছোট্ট একটা মূল্যায়ন করা হয়েছে মাহমুদুর নবী স্বপনকে। কারণ 28 অক্টোবরের আগে এবং পরে পাবনার রাজপথে যদি কোনো সুপুরুষ যদি আপনারা দেখতে পান, যদি জেলা বিএনপির মান সম্মান রক্ষা করতে চান, তাহলে মাহমুদুর নবী স্বপনের হাত ধরে তা রক্ষা হয়েছে। তারই বহির্প্রকাশে একটি ছোট্ট উপহার হিসাবে তারেক রহমান আজকে তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। আজ পাবনাবাসী বেশ আনন্দিত। আমরা ছাত্র সমাজ আমাদের সঙ্গে আছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী আজকে বিশেষভাবে আনন্দিত। এই মাহমুদুর নবী স্বপনকে জেলা বিএনপি যে সদর উপজেলার দায়িত্ব দিয়েছে, এর জন্য বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমানকে। এবং সামনের আন্দোলনকে আরও সুসংগঠিত করার জন্য একমাত্র মেকানিজম ম্যান যদি থেকে থাকে, তাহলে সেটা মাহমুদুর নবী স্বপন। এবং পাবনাতে মাহমুদুর নবী স্বপনের হাত ধরে সামনে আরও জেলা বিএনপি আরও শক্তিশালী হবে, আমি এই আশা করি। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার আলোকে পাবনা সদর উপজেলায় যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, সেই আহ্বায়ক কমিটিকে স্বাগত জানার জন্যই আমাদের আজকের এই আনন্দ মিছিল। গত 5 তারিখ থেকে আমাদের এই পাবনাতে যে উচ্ছৃঙ্খল রাজনীতি ছিল, সেই রাজনীতির আলোকে যে নেতৃবৃন্দর কাছে দায়িত্ব অর্পণ করছে, সেই দায়িত্বটা সুন্দর একটা রাজনীতি করার জন্য পরিবেশ ধারাবাহিক চলবে আর কি আশা করতেছি। লাল গোলাপ শুভেচ্ছা।